আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটি। তো আমরা জিরান্ডের একটু দেখি। জিরান্ডের সংজ্ঞা বলা হচ্ছে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে বলতেছে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে আমরা জিরান্ডের ক্ষেত্রে দেখলাম যে কি ভার্ব এবং নাউনের কাজ যদি একসাথে করে সেটা হবে আমাদের জিরান্ড। আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে দেখলাম ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ যদি একসাথে করে সেটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা উভয় ক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে কি আইএনজি যুক্ত থাকবে। এখন আমরা প্রথম জিরান্ডের ক্ষেত্রে দেখি। জিরান্ডের প্রথম এক্সাম্পল দেখতেছি ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড। আচ্ছা, এখানে বলতেছে ফ্লাইং। ফ্লাইং অর্থ কি আমরা জানি উড়ন্ত বা উড়ছে। তো উড়ন্ত বা উড়ছে এটা একটা ক্রিয়া, কাজ বোঝাচ্ছে। তাহলে এটা একটা ভার্ব। তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তো আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে যদি সেটা কি ভার্ব এবং নাউনের কাজ করে। আচ্ছা, এখন এখানে ফ্লাইংটা নাউনের কাজ করছে কিনা আমরা দেখি। তো আমরা এই সেন্টেন্সটা দেখতেছি ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, এটা একটা কি বিবৃতিমূলক। তো বিবৃতিমূলক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে। এখানে ইজটা একটা ভার্ব, ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। তো আমরা সাবজেক্ট সাধারণত কি কি হয়? নাউন বা প্রোনাউন। তাহলে এখানে আমাদের ফ্লাইংটা একটা নাউন। তাহলে এই ফ্লাইংটা আমাদের ভার্ব এবং নাউনের কাজ করতেছে, তাহলে সেটা জিরান। এখন আমরা 2 নং দেখি আই ডিসলাইক ক্রাইং। আচ্ছা, এখানে হচ্ছে কি ক্রাইং। ক্রাইং অর্থ কি কান্না করা বা কান্না করতেছে। তো কান্না করাও কি একটা আমাদের ক্রিয়া বা কাজ। তো আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এখন এটা যদি আমাদের নাউনের কাজ করে তাহলে সেটা হবে আমাদের জিরান। এখন আমরা সেন্টেন্সের দিকে খেয়াল করি, এখানে আছে কি ডিসলাইক। ডিসলাইক অর্থ কি অপছন্দ করা। অপছন্দ করাও তো একটা ভার্ব, যেটা এখানে আমাদের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ সাবজেক্টের পরে। তো আমরা যদি মূল ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো না? হ্যাঁ, আমরা জানি মূল ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়। তো আমরা কি অপছন্দ করি? কান্না অপছন্দ করি। তাহলে এই ক্রাইংটা হলো একটা অবজেক্ট। তো আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত কি হয়? নাউন বা প্রোনাউন হয়। তাহলে এখানে ক্রাইংটা একটা আমাদের নাউন। তো এখানে এটি ভার্ব এবং নাউনের কাজ করতেছে, তাহলে এটা একটা জিরান্ড। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখি। এখানে বলতেছে আই স এ ফ্লাইং বার্ড। আচ্ছা, এখানে দেওয়া আছে কি ফ্লাইং। আচ্ছা, ফ্লাইং এটা একটা কি আমরা জানি উড়ন্ত। এটা একটা কি ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত আছে। এখন এই সেন্টেন্সটা দেখি আই স এ ফ্লাইং বার্ড। এখানে কি আছে? ভার্ব। ভার্বটা কি, পাখিটা কি উড়ন্ত অবস্থায় আছে। আর ভার্বটা এখানে আমাদের নাউন না, কোনো কিছুর নামকে আমরা জানি নাউন বলে। তো আমরা জানি নাউনকে যদি মডিফাই করে বা নাউনের বিশেষ দোষ গুণ অবস্থা বোঝায় সেক্ষেত্রে আমাদের সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তো পাখিটা যেহেতু কি অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায় আছে। তো এই নাউনের আমাদের কি একটা অবস্থা বোঝাচ্ছে, মানে নাউনটাকে মডিফাই করতেছে, সেজন্য এই ফ্লাইংটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফ্লাইংটা ভার্ব এবং আইএনজি যুক্ত এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সেজন্য এটা একটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে ফ্লাইংটা আমাদের জিরান্ড হিসেবে কাজ করতেছে, আর এখানে ফ্লাইংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। তো আমরা 2 নং এক্সাম্পল দেখি। 2 নং বলতেছে দ্য ক্রাইং বেবি ইজ কামিং টু মি। আচ্ছা, এখানে কি বেবি? ক্রাইং বেবি। ক্রাইং অর্থ কি কান্না করা। কান্না করাও তো আমাদের একটা কি ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত আছে। এখন যদি সেটা আমাদের অ্যাডজেক্টিভের কাজ করে সাথে, তখন এটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে দ্য ক্রাইং বেবি, এখানে বেবিটা কি? এটা একটা কি নাউন, কোনো কিছুর নাম বেবি। তো কোনো কিছুর নাম, এটা বেবিটা কি অবস্থায়? কান্না অবস্থায়, ক্রাইং। তাহলে এই নাউনটাকে কি করতেছে? মডিফাই করতেছে। সেজন্য এই ক্রাইংটা হলো এখানে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি নাউনকে যদি আমাদের পরিবর্তন করে বা নাউনের কোনো দোষ গুণ অবস্থা সংখ্যা এমন কিছু বোঝায়, সেক্ষেত্রে আমাদের সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো এই ক্রাইংটা এখানে অ্যাডজেক্টিভেরও কাজ করতেছে এবং কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেজন্য এটা একটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল।
তাহলে আমরা খুব সহজে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করতে পারবো। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।